বাংলাদেশের সংবিধান বাতিলের প্রস্তাব দিলেন কবি ফরহাদ মাঝার। তার প্রশ্ন, এই সংবিধানের জন্য কি তারা লড়াই করেছেন? এই সংবিধানের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। বাংলাদেশের বর্তমান সংবিধানকে কুখ্যাত বলে মন্তব্য করেন তিনি। এই সংবিধানকে রাখা মানেই এই পুরো গণ অভ্যুত্থানকে অপমান করা। শেখ হাসিনার সংবিধানকে তারা মানেন না, এই সংবিধানকে ফেলে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা প্রাণ দিয়েছেন, আন্দোলন করেছেন, তাদের মনের অভিপ্রায়কে লিখিত আকারে গঠন করার সময় যে সরকার, সেটাই অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়টাই অন্তর্বর্তীকালীন সময়। যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন গণতন্ত্র পাচ্ছি, ততক্ষণ আমরা এই সরকারকে সমর্থন দেব। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আজকে মুক্তের মনে যে অভিপ্রায় ছিল, এটা অলিখিত। আমরা তার বিপ্লবে অংশগ্রহণ করেছি, আমরা সকলের মনে অলিখিত অভিপ্রায় নিয়ে আমরা লড়াই করেছি। এই সংবিধানের জন্য কি আমরা লড়াই করেছি? এই সংবিধানের জন্য কি আমরা লড়াই করেছি যে দিয়েছেন আপনারা? না, এই সংবিধানকে উৎখাত করার জন্য আমরা লড়েছি। আমরা যে সংবিধান বলে বিপ্লব করেছি, আমরা সংবিধান বিরোধী কাজ করেছি। ফলে এই সংবিধান রাখা মানে এই পুরো গণ অভ্যুত্থানকে অপমান করা। তাহলে এই যে যারা আছে, আমাদের যারা শহীদ হয়েছে, তাদের মনের যে অলিখিত অভিপ্রায়, এটা লেখা পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সময়। এই অন্তর্বর্তীকালীন সময় যারা সরকার, তাদেরকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এটা মনে রাখবেন। আমার কথা কি আপনারা একমত না বল? আমি তো ভুল বলছি? তারা তো এটা নিয়ে জীবন দিয়েছে। তাহলে এটা মনে রাখলে আমরা বুঝবো যে যতক্ষণ পর্যন্ত আমরা নতুন গঠনতন্ত্র না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে আমরা সমর্থন দিব এবং শেখ হাসিনার সংবিধানকে আমরা ফেলে দেব। আমরা এটা মানি না এবং আমাদের যাকে নির্বাচিত মনে করি তাকে রাষ্ট্রপ্রধান আকারে থাকতে হবে। এখন তিনি ঠিক মতো কাজ করছেন কিনা, তিনি সলিউশনে বলছেন কিনা, এটা বোঝার উপায়টা খুব সহজ। যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের একটা কাউন্সিল হবে, ন্যাশনাল কাউন্সিল। তাদের একটা কাউন্সিলের দাবি করতে পারে যে ডক্টর ইউনূস যাদের সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন, সেনাবাহিনীর সঙ্গে কিংবা তার কাছাকাছি যেসব লোক, এটা আমরা মানি। তাকে একটা ন্যাশনাল কাউন্সিল হতে হবে। সে ন্যাশনাল কাউন্সিলে নিঃসন্দেহে বিএনপি থাকবে, সে তো অংশগ্রহণ করে। তাকে তো আলাদা করে নির্বাচনের কথা বলবো, ন্যাশনাল কাউন্সিল চায়। এবং আমরা আমার ন্যাশনাল কাউন্সিলে যারা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি, এবং বিএনপির এখন প্রধান দায়িত্ব হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে সর্বান্তকরণে সহযোগিতা করা। বিপ্লবকে অর্ধেক জায়গা আছে, এটাকে যেন কোনোভাবে সে বাধাগ্রস্ত না করে, এটাকে যেন দ্রুত বেগে কমপ্লিট করে। তার দাবি হচ্ছে অবশ্যই একই সঙ্গে দাবি করা উচিত যে বিপ্লবের বা গণঅভ্যুত্থানের যিনি জনগণের অভিপ্রায় সে হাজির হয়েছেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন এবং তাকে আমরা সর্বত্র সহযোগিতা করবো। এক নাম্বার, সরকারের যেন সত্যিকারের জনগণের প্রতিনিধিরা থাকে। এখন অনেক লোক আছে, অনেক যেমন দেখছেন উপদেষ্টা আছে। আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের, ফ্যাসিস্ট রাষ্ট্রের উপদেষ্টা ডক্টর ইউনূস, এটাকে সহ্য করা যায়? যারা উপদেষ্টা আছে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের, তারা উপদেষ্টা, এটাকে আপনার সহ্য করতে পারবেন? আপনি এখন সহ্য করছেন না, এটা কি করে সম্ভব? এটা তো হতে পারে না। তাহলে এই সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, একমঞ্চে থাকা যাবে। এবং এই যে পঞ্চম সংশোধনের এই আদালতের তামাশা, এগুলো আমাদেরকে করবে না। এগুলো হচ্ছে সময় বাড়ানো ছাড়া কিছু না। দিল্লিকে সময় দেওয়ার জন্য আপনি এগুলো করছেন, এটা যেন বুঝতে পারেন। তো দিল্লিকে সময় দেওয়ার জন্য যদি আপনি এগুলো করেন, আদালতের খেলা এবং তামাশা আমাদেরকে দেখান, এটা তো আর আগের সময় নেই। আমরা এখন ভিন্ন বাংলাদেশে বাস করছি, আমরা কথা বলতে পারি। গত 17 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। কোন টেলিভিশনে শেখ হাসিনা নির্ণয় করেছেন যে কোনো লোক আনো ফরার করে জানা যায় আমি তো অন্যায় করেছি, আমি দেশের নাগরিক না, আমার কথা বলতে দিবে না। তাহলে আমাদেরকে এখন পরিষ্কার বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং বাংলাদেশকে নতুন করে গঠন করা। এই যে আজকে ডক্টর চৌধুরী আল মানব ভাই, তিনি তাকে সুন্দর কথা প্রস্তাব দিয়েছেন, তো তার পরামর্শ কি করে দেবো?
তারপর সে বিজ্ঞানে পৌঁছাবে না। আর আমি যদি আজকে ডক্টর ইউনুসকে দিই, তিনি তো উপদেষ্টা, তিনি তো পরামর্শ নেবার চুপুর সঙ্গে কথা বলতে হবে। এটাকে আপনারা চান? তাহলে আপনাকে এই পরিস্থিতিটা, বর্তমান পরিস্থিতিটা আমাদেরকে আগায় যেতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাকে সময় বেশি লেখা আমাকে বলবেন। এখন আমি দুটো বলবো, যে একটা কথা এবং কিছু কথা তারেককে অত্যন্ত স্নেহ করি, কিছু কথা আমি তারেককে বলবো, ঠিক আছে? প্রথমত, এই গণঅভ্যুত্থান হওয়ার পরে বিএনপি একটা মোবিলাইজেশন করেছে, আমরা শুনেছি থেকে। আমরা এতে কি সমস্যা হয়েছে? এতে ভুল বার্তা গেছে। বিএনপির জনপ্রিয়তা কমেছে। আমি কেন বিএনপির কথা বলছি? কারণ আমরা বিএনপি ভালো চাই। আমি জনগণের পক্ষ থেকে বিএনপির ভালো চাই। আমি তো একটু আগে বলছি, আমার লিখেছি আমি বেগম খালেদা জিয়ার অবদান এই গণঅভ্যুত্থানে। আর কেউ কিন্তু আমি কোনো দেখি না কোনো বিএনপি লিখতে লিখতে। তাহলে আমার কিছু কথা বলার অধিকার আছে। হাসিনা ইন্ডিয়ায় কোন স্টেটাসে আছে আমরা জানি না। তার পাসপোর্ট নাকি অবৈধ, তিনি কি শরণার্থী আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে, তার কোনো পলিটিক্যাল স্টেটাস নেই। ইন্ডিয়া যে কোনো সময় ঢুকে আক্রমণ করবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বিভেদ করলে চলবে না। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে এই দাবি করলেন বাংলাদেশের কবি ফরহাদ মাঝার। তিনি আরও বলেন, ইন্ডিয়া জানে যে কোনো সময় বাংলাদেশে হাসিনাকে খুনি হিসাবে রিটার্ন করতে হতে পারে, কারণ ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্দির প্রত্যর্পণ যে চুক্তি, সেই চুক্তি আছে। এছাড়া তিনি বলেন, ফ্যাসিবাদীদের কোনো জায়গা নেই বাংলাদেশে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, সেখানে ফ্যাসিস্টদের জায়গা নেই। কবি ফরহাদ মাঝার বলেন, বিএনপি জনগণ থেকে আলাদা কিছু নয়। এই জনগণের মধ্যে ফ্যাসিস্টরা নেই। রাজতন্ত্রকে গণতান্ত্রিক রূপ দিতে গেলে গণতন্ত্র লাগবে। এই গণতন্ত্রটা গণতান্ত্রিক গঠনতন্ত্র। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর দাবিও জানান তিনি। বাংলাদেশের সংবিধান বাতিলের প্রস্তাব দিলেন কবি ফরহাদ মাঝার। তার প্রশ্ন, এই সংবিধানের জন্য কি তারা লড়াই করেছেন? এই সংবিধানের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। বাংলাদেশের বর্তমান সংবিধানকে কুখ্যাত বলে মন্তব্য করেন তিনি। এই সংবিধানকে রাখা মানেই এই পুরো গণ অভ্যুত্থানকে অপমান করা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।